4 লাখ লোক খেয়েছে, সব থেকে 1 নম্বরে আছে চিকেন ফুচকা। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো আবার আজকে চলে এসেছি পাটুলিতে, আর আজকে যাব পাটুলি ফুড হাব। বাবু আমি চলে যাচ্ছি পাটুলি ফুড হাব। ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড তথা বিদেশে বহু এলাকায় দেখা মেলে ফুড স্ট্রিটের, যেখানে মনোরম পরিবেশ, সুন্দর সুসজ্জিত দোকান, শুধুই হরেক রকম খাবার বিক্রি হয়। সেখানে খোলা আকাশের তলায় বসে খাবারের সব রকম ব্যবস্থা। আর সেই বিদেশের ফুড স্ট্রিট এবারে আমরা পেয়ে যাব পাটুলিতে, আর যেখানে আজ আমরা চলে এসেছি। দেখো পাটুলির ঝিল পাড়, তোমরা তো আমার আগে অনেক ভিডিওতে দেখেছো, খুব সুন্দর করে সাজানো। সময়টা যেহেতু বিকেলবেলা, আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম নচিকেতার চায়ের দোকানে। চা দিয়ে আমাদের খাবার দাবার শুরু করলাম আমরা আর কি। প্রথমে চা খেয়ে নিলাম, চায়ের চাট তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রয়েছে পরপর বেশ কয়েকটি খাবারের দোকান, আর তার মেনু কার্ডও তোমাদের আমি একটু একটু শেয়ার করে দিচ্ছি। আর দেখো এখানে কি কি খাবার, চিংড়ি থেকে শুরু করে ফিশ চপ, নানা রকম চিকেনের আইটেম সব কিছুই কিন্তু পাবে। এখানে সাজিয়ে রেখেছে, দেখো আমি সমস্ত চিকেনের আইটেমগুলো দেখাচ্ছি। চিকেন ললিপপ, আর এই যে আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। এখানে 6 পিস ফিশ ফিঙ্গারের দাম ছিল 150 টাকা। আর এখানে হচ্ছে স্টিম মোমো, কারণ বাবু ফ্রাইড কোনো কিছু খেতে চায় না। আর এই 6 পিস স্টিম মোমোর দাম ছিল 60 টাকা। বাবুর হাতেই দেখো মোমো, বাবু মোমো খাচ্ছে। মোমো খেয়ে বাবুর ঝাল লেগে গেছে। দক্ষিণ কলকাতার 101 নম্বর ওয়ার্ডের বাইপাস সংলগ্ন পাটুলি ঝিলপাড়ে এই ফুড স্ট্রিট, আর বাংলা সংস্কৃতির ছাপ রেখে কলকাতার পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এখানে এই ফুড ওয়াক তৈরি হয়েছে। উৎসবের মরশুমে এলে কিন্তু এখানে বেশ ভিড় চোখে পড়ে। জমিয়ে মনোরম পরিবেশে এখানে করতে পারবে রসনার তৃপ্তি। পাটুলিতে আধুনিক দৃষ্টিনন্দন নিরাপদ ফুড স্ট্রিট চোখ বন্ধ করে খাদ্য রসিকদের অন্যতম গন্তব্য হতে পারে। পর্যটন শিল্পের প্রসার লক্ষ্যেই এই পদক্ষেপ। কলকাতা কর্পোরেশন সূত্রে জানা যাচ্ছে, পাটুলি ঝিলপাড়ে এখানে 10-12টা বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। এর পাশে আরও অনেক স্টল বাড়ানো হবে, সাজিয়ে তোলা হবে এই এলাকা। এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন পপকর্ন, আর এটার প্রাইস হলো 100 টাকা। ভাইয়ের হাতে রয়েছে পপকর্ন, আর আমি আর ভাই বেশিরভাগ খাবারটা খেয়েছি কিন্তু। এবারে আমরা চলে আসলাম ফুচকার দোকানে। দেখো এখানে নানা রকমের ফুচকা পাওয়া যায়। এখানকার ফুচকা তো না খেলেই নয়। এর আগে বহুবার এখানে এসেছি, কিন্তু ফুচকা খাবার সুযোগ হয়নি, তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে। আর কিনে নেব প্রথমে দই ফুচকা। জাস্ট নিলাম। না না না, ও খায় না। আচ্ছা, ও খায় না, ও শুধু ব্লগিং করে। ও ব্লগিং মানে ও এডিট করে। বেশ মিডিট। এই দাদার হাতে রয়েছে 1 প্লেট চিকেন ফুচকা, দাম 150 টাকা।
হ্যাঁ বলুন। হ্যাঁ, দই ফুচকা তৈরি হতে হতে আমি এবার আপনাদের কোথা থেকে ফুচকা আসে কি হয় একটু বলুন। আমাদের বাড়িপুরে দোকান বড় ব্রাঞ্চ আছে। বারুইপুরে দোকানটা আমাদের দোকান, আমার নাম হচ্ছে আনার ফুচকা দোকান। বাড়িপুরে আমার বড় ব্রাঞ্চ, 15 বছর ধরে আমরা এই আবিষ্কার করে আছি। চিকেন ফুচকা তো 4 লাখ লোক খেয়েছে, সব থেকে 1 নম্বরে আছে চিকেন ফুচকা। তারপর আছে বাগদা চিকেন, মাংসের দিক দিয়ে, আর মাটনও আছে ভালো। কিন্তু আলুর দিক থেকে আছে আমাদের আমপোড়া চাটনি দিয়ে দই ফুচকা পঞ্চায়েত সেরা। আচ্ছা, দই ফুচকা সেরা একদম। এই চাটনিটা কোথাও কারোর কাছে নেই এখন, এটা আমার নিজের পড়া। ও, চাটনি আপনি নিজে বানান? আমার একশো ভিডিও আছে, অনেক ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আজকে টেস্ট করে দেখবো, ভালো লাগলে আবার আসবো। আমরা তো খুব কাছাকাছি থাকি। চিকেনটা সবাই লাইন দিয়েও পায় না, ও, সবাই রাতে পায় না। চিকেন ফুচকাটা পপুলার বেশি। আচ্ছা, প্রসেসটা ঘি দিয়ে করা, কিমা টাইপের করে, কোনো রান্নার মতন বাড়ির মতন হয় না। ও, চিকেনটাতে ঘি দিয়ে কিমা করা থাকে। প্রসেস এবারে আপনার গরম হবে, আমের চাটনি পড়বে, চিজ পড়বে, ধনিয়া পড়বে, শসা পড়বে, সালাদ পড়বে, 6 রকম মজা পড়বে, তবে আপনার হাতে দেখবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এটা খেয়ে নিই, তারপর ভালো লাগলে খাবো। এই এলাকার মনোরম পরিবেশে সন্ধে হলেই নানা এলাকা থেকে মানুষজন আসেন, সময় কাটান, তাদের পছন্দের খাবার দাবার কিনে খান। আমরাও অপেক্ষা করছি দই ফুচকার। আর দাদা তো বললেনই যে নিজেদের স্পেশাল চাটনি দিয়ে দই ফুচকা বানান। আর ভিডিওটা তো গত বুধবারের ছিল, তাই আমি এখন বলতে পারছি তোমাদের কাছে যে দই ফুচকার টেস্টটা জাস্ট অসাধারণ, খুবই ভালো ছিল দই ফুচকা। 1 প্লেট দই ফুচকার দাম নিয়েছিল 70 টাকা। দাম অনুসারে তার স্বাদ ছিল ভীষণ ভীষণ ভালো। দই ফুচকা খেয়ে এত ভালো লাগলো, তারপরে ভাবলাম যে আমরা আজকেই চিকেন ফুচকা টেস্ট করে দেখব। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, নিয়ে নিলাম 1 প্লেট চিকেন ফুচকা। তবে চিকেন ফুচকা খেতে কেমন ছিল সেটা আমি আর বলছি না, যারা ট্রাই করেছো তারা তো জানোই। আর যারা খাওনি, আমি বলবো অবশ্যই একবার পাটুলি এই স্ট্রিট ফুডে গিয়ে ফুচকা খেয়ে তারপরে আমাকে রিভিউ দেবে। এই যে দেখো চিকেন ফুচকা আমার হাতে, আমি এবার খেয়ে নিচ্ছি। ভীষণ আশা নিয়ে ফুচকাটা আমি মুখে পুরছি। এই ফুড হাবে আসতে গেলে বাইপাসগামী যে কোনো বাস ধরে পাটুলি উপনগরীতে নামলেই রাস্তার ধারেই তোমরা দেখতে পাবে এই ফুড হাব। আর যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। দেখো একদম রাস্তার উপরেই রয়েছে, আর এখানে পার্কিং জোনে গাড়ি রেখে তুমি এখানে সময় কাটাতে পারবে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও। আর এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই যে আমরা ফিরতে ফিরতে তখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে, তাই আজ এখানেই আসি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।